না থাক। আরে বলো না কি করতে হবে। না থাক থাক। তুমি বলবে কি করতে হবে। না থাক, এতে যদি তোমার আবার কোনো ক্ষতি হয়ে যায়। আরে বাবা, তার জন্য তো তুমি আছো। হ্যাঁ আমি আছি, কিন্তু নয় অপূর্ব। বলো বলো আমায় কি করতে হবে বলো। না থাক। বলবে তুমি। যদি বলি আমার আগে আরো একটা বিয়ে করতে হবে। অপূর্ব, মজা করছিলাম। আরে আর কি বোঝেই না, সিরিয়াস হয়ে গেছে। আরে দেখছিলাম তুমি আমাকে কতটা ভালোবাসো। প্লিজ অপূর্ব, ভবিষ্যতে কখনো এই ধরনের মজা আমি বলে দিলাম করবো না। এই তোমার মাঝে হাত দিয়ে দেখতে দিলাম, ঠিক আছে? খুশি তো এবার? এবার বল খুশি। এবার বলো তো, বলো আমায় কি করতে হবে বলো। মন দিয়ে শুনবা। যদি পারবো তাহলে আমাদের আমি জানি এই কাজটা শুধু তুমিই করতে পারবে। এটাকে ধরে নাও একটা যুদ্ধ। যে যুদ্ধ তোমাকে জিততেই হবে। তুমি হবে অর্জুন আর তোমার রথের সারথি হবো আমি। অন্যায়ের তফাৎ তো তুমি এখনো বোঝো না সময়। এটা রঘু ডাকাত থেকে শুরু করে মঙ্গল সেন, রবীন্দ্র থেকে দেবী চৌধুরানী সবই তো এক কাজই করতো। এক শ্রেণীর কাছ থেকে চোর করে আদায় করে এক শ্রেণীর মধ্যে বিলিয়ে দিত। তুমি ছিলে আমার আছো যাতে আছি বলি। তবে দেখো কান্নাকাটি করো না, দেখো প্লিজ। তোমার মন থেকে সাইনা দিলে চাপ নেই, করতে হবে না, ছেড়ে দাও। এই যদি ধরা পড়ে যায়। তুমি ধরা? তোমাকে আমি চিনি সময়। সপ্ত সুর কিভাবে খেলাতে হয় তা তুমি জানো। ঠিক আছে, তুমি যা বলছো আমি তাই করবো, কিন্তু আর কোনো কিন্তু নয়। এবারই তো আমাদের স্বপ্ন সার্থক হওয়ার সময়। এবারই তো আমরা আমাদের ভালোবাসার কুড়ি ঘরটা বাঁধবো বলছো। বাঁধবো নয়, বেঁধে ফেলেছি। আর সেই কুড়ি ঘরের সামনে আছে একটা ফুলের বাগান আর আকাশে ভরা জ্যোৎস্নারা। সেই রাতে আমরা দুজন কুড়ি ঘরের দাওয়াতে বসে বলছি, গানে তোমায় বেঁধেছি গানে তোমায় বেঁধেছি সুর দিয়ে শিখেছি।